আমি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখা। প্রিয় উপস্থিত, আমাদের আজকের এই মত বিনিময় সভা যে আমাদের জেলাটাকে ভালো রাখা। আমরা সকল মানুষ সারা দেশ সহ সারা বিশ্বে তোলপাড় হয়েছে। আমরা কিন্তু সকলে গাইবান্ধার 26 লক্ষ অধিক মানুষ কিন্তু এই জেলাটাকে শান্ত হয়ে গেছে আপনাদের সহযোগিতায়। এই 26 লক্ষ মানুষের একটু মানুষও কিন্তু আইন শৃঙ্খলার বাইরে কেউ কোনো ঘটনা ঘটায়নি, এবং আমাদের জেলা পুলিশ সার্বিকভাবে সেটিকে সুন্দর রাখার চেষ্টা করেছে, কাজ করেছে। তার অংশ হিসেবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমাদের সম্মানীয় জনপ্রতিনিধিরা চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন, আমাদের সম্মানীয় নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। আমরা সেদিন বলেছি, আজকেও বলছি, আমাদের দেশের প্রচলিত আইন এবং নিয়মের বাইরে কেউ নয়। আমি যদি এদেশের নাগরিক হই, আমরা যদি এদেশের নাগরিক হই, এদেশের আইন আমাকে মেনে চলতে হবে। আমার দেশের ল কি বলে সেই আইন অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। সেদিন বলা হয়েছিল যে আমাদের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা জানি না গোয়েন্দা সংস্থার কি রিপোর্ট আছে। আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থার সেই রিপোর্ট অনুযায়ী যদি কোনো বিশৃঙ্খলা, আবার শান্তিপ্রিয় গাইবান্ধাকে বিশৃঙ্খলা করা হয়, সে যে ধর্মের মানুষ হোক, সনাতন হোক আর অন্য ধর্মের যে মতের মানুষ হোক, রাজনীতির যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা না হোক, এটি আমরা মনে করি। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, আমি আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আমরা গাইবান্ধা জেলার সন্তানীরা ফেসবুক, ইউটিউব কোনো জায়গায় এই হরিদাস বাবু বাদে কেউ কিন্তু আমরা একটি বাক্য উচ্চারণ করিনি উচ্ছৃঙ্খল আচরণের জন্য। কিন্তু এর বাইরে আমরা অনেককে দেখেছি ইউটিউব, ফেসবুকে যেই সব আচরণ করেছেন, যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেছেন। আমরা বারবার বলি, আমাদের ডিআইজি স্যার আছেন, যেই হোক রাষ্ট্রের আইনের বিরুদ্ধে নয়, যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, সে যে মানুষ হোক না কেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতা। কারণ এই ছোট ছোট ঘটনাগুলো, ছোট্ট একটি ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, আমাদের বাংলাদেশের এই গাইবান্ধাকে বারবার কলঙ্কিত করার চেষ্টা করছে। তাই আমরা চাই এই কলঙ্কিত যেন না হয়। আমাদের 25-এর শারদীয় দুর্গাপূজায় আমাদের এখানে ইমাম ওলামা পরিষদ আছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আছেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন, আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন, এনসিপি আছেন, সকল রাজনৈতিক আমরা তাদেরকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করে। মাদ্রাসার শিক্ষকরা আছেন, তারা কিন্তু আমাদের প্রতিটি মন্দিরে আমাদের সাথে সমন্বয় করেছে, আমাদেরকে বলেছে বাড়ি ঘর সব জায়গায় কোনো সহযোগী, কোনো রকম সমস্যা হলে আমরা তারা সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে এবং ছিল। তাহলে হঠাৎ করে কেন এই ঘটনাগুলো ঘটছে, এবং সেই ঘটনাটা যে কারণেই ঘটাক না কেন, সেই ঘটনাটা যে ঘটিয়েছে আমরা তার বিচার চাই। সেই ঘটনাকে করে পাল্টা একটি মিথ্যা বিভ্রান্তগুলো ফেসবুকে প্রচার করে এই জেলাটাকে অশান্ত করার তো কারো দায়িত্ব নেই। রাষ্ট্রীয় আইনে আমাদের গোয়েন্দা সংস্থা আছেন, আপনারা আছেন, যে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা মনে করি গাইবান্ধার শান্তির জন্য আমরা সেটাকে প্রস্তুত থাকি সবসময় মেনে নেওয়ার জন্য। কিন্তু গাইবান্ধাকে অশান্ত করবেন কিছু ব্যক্তি, সেটা আমরা কখনোই চাব না। সে যে ধর্মের, যে মতের মানুষ হোক না কেন, আমরা চাই আমাদের শান্তিপ্রিয় গাইবান্ধা আমরা সকলে মিলে সুন্দরভাবে চলতে চাই। তাই আজকে আমাদেরকে কথা বলার জন্য, এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডিএজি স্যার সহ আয়োজক নেতৃবৃন্দকে, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা যত বড় ঘটনাই ঘটুক না কেন, যে কোনো ঘটনা একজন ব্যক্তি বা একজন গোষ্ঠী বা একটি সংগঠনের কারণে আমার জেলার যেন কোনো ক্ষতি না হয়, আমার জেলার সম্প্রীতি যেন নষ্ট না হয়, আপনারা আমাদেরকে যখন যেভাবে রাখবেন, আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই জেলার শান্তির জন্য, সম্প্রীতির জন্য কাজ করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদ এখানে প্রতিনিধি